আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হবে। অনেক কষ্ট গাইস, আমি তো অনেক কষ্ট পাইছি। এত কষ্ট করে সাধনা করে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছিলাম, কিন্তু আমার মেয়েটা এবার অসুস্থর কারণে পরীক্ষা দিতে পারে না। আল্লাহ ভরসা, সে যে সুস্থ আছে সেটাই সুকামনা করছি। সামনের বছর জানি আমার মেয়ে ভালো রেজাল্ট করতে পারে, আপনারা সবাই দোয়া করবেন এই কামনা। সেই জন্যে আমার মনটা একটু খারাপ, আবার মনটা ভালো যায়। পৃথিবীতে বেঁচে থাকলে একদিন সে ভালো রেজাল্ট করতেই পারবে, পরীক্ষা দিতেই পারবে। অত মনে কষ্ট নিয়ে কী লাভ? সেই জন্য আর আমি অত কষ্ট পাচ্ছি না। একদিন ভালো রেজাল্ট করবেই আমার বাচ্চা। সে সুস্থ আছে, বেঁচে আছে, এটাই আলহামদুলিল্লাহ। একটা মার কাছে এর চেয়ে আর কোনো কিছু বেশি প্রয়োজন হয় না। বাচ্চারা সুস্থ থাকলেই সেটাই হলো সবচেয়ে বেশি নিয়ামত। সবাই দোয়া করবেন আমার দুইটা বাচ্চার জন্যই, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক অসুস্থ, তবু আপনাদের সাথে কিছু কথা, ইম্পর্টেন্ট কথা ভিডিও করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের সাথে একটু কথা বলে আপনারা অন্য মাইন্ড নেবেন না। আমাদের ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, আমার ভাইয়ের শ্বশুর বাড়ির ফ্যামিলি, আমার বড় ভাইয়ের শ্বশুরটা মারা গেছে আজ 4 দিন হইল। তাদের বাড়িতে এই 6 মাসের মধ্যে 3 জন মানুষ মারা গেছে। তার ছোট ভাই, তার মা 10 দিন আগে, আর 10 দিন পরে আমার তাওই মারা গেছে। ওদের বাড়ি অনেক শোক তাপ। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, সবাইকে ধৈর্য শক্তি দেখ, সবাই জানি ভালোভাবে পৃথিবীতে বাঁচতে পারে। দুনিয়া 2 দিনকার দুনিয়া, আমরা 2 দিনকার দুনিয়ায় নিয়ে এতই তরাই বড়াই যে করি বলার বাইরে। কী যে হয় সবার অহংকারী, যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নেই তার দাম নেই। এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভুলটুকি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।